কোন এক দলের নেতৃত্বের প্রভাবে দাড়ি ধরে এক দোকানদারকে এক চাঁদাবাজ পিটাচ্ছে। দাড়ি এভাবে খামসায়া ধরে তাকে দাড়ি ছাড়িয়ে দেওয়া হয়েছে, আবার জোর করে দাড়ির উপরে হানা দিচ্ছে। যে লোকটা দাড়ির উপরে আঘাত করেছে বারংবার দেখেছি দাড়ি ছেড়ে দিচ্ছে, আবার দাড়ির উপরে হানা দিচ্ছে। দাড়ির উপরে যাদের এত ক্ষোভ, মনে রাখবেন তারা অনেকেই মনে মনে ভাবেন আমরা অলরেডি নেতৃত্বে চলেই যাচ্ছি কিংবা নেতৃত্বে আসি। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি সমন আজমল বাড়ি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো, সম্প্রতি এক দোকানদারের দাড়ি ধরে টানাটানি করছেন যে কোনো এক দলের নেতা। এ সম্পর্কে বিশিষ্ট বরেণ্য আলেম আব্দুর রহিম আল মাদানী সাহেব উনি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। তো চলুন দেখে আসি ভিডিওটি। কোন এক দলের নেতৃত্বের প্রভাবে দাড়ি ধরে এক দোকানদারকে এক চাঁদাবাজ পিটাচ্ছে। দাড়ি এভাবে খামসায়া ধরে তাকে দাড়ি ছাড়িয়ে দেওয়া হয়েছে, আবার জোর করে দাড়ির মধ্যে হানা দিয়েছে। যে লোকটা দাড়ির উপরে আঘাত করেছে বারংবার দেখেছি দাড়ি ছেড়ে দিচ্ছে, আবার দাড়ির উপরে হানা দিচ্ছে। দাড়ির উপরে যাদের এত ক্ষোভ, মনে রাখবেন তারা অনেকেই মনে মনে ভাবেন আমরা অলরেডি নেতৃত্বে চলেই যাচ্ছি কিংবা নেতৃত্বে আসি। কোরআন মাজিদের সূরাতুন নিসার 58 নম্বর আয়াত হুকুম করছেন, আমি অর্ডার করছি না, আল্লাহ হুকুম করছেন নেতৃত্ব দেবী ইমামদারদের হাতে। স্বৈরা শাসকের সময় আমরা দেখেছি দাড়ি টুপি সুন্নাহকে প্রকাশ্য দিবালোকে লাঞ্ছিত অপমানিত করা হয়েছে, ঠিক কিনা? ইসলামিক কৃষ্টি কালচারটাকে জঙ্গিবাদের কালচার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। বুরকা পরিহিতা নারীদেরকে জঙ্গি বানিয়ে নাটক সাজানো হয়েছে। দাড়ি টুপিওয়ালা মানুষগুলাকে রাষ্ট্রের চোখে অপরাধী সাব্যস্ত করার জন্য বিভিন্ন মিডিয়াকে লেলিয়ে দেওয়া হয়েছে। জুলাই আগস্টের বিপ্লবে রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে কিছুদিন আগে আমরা দেখেছি কোন এক দলের নেতৃত্বের প্রভাবে দাড়ি ধরে এক দোকানদারকে এক চাঁদাবাজ পিটাচ্ছে। দাড়ি এভাবে খামসায়া ধরে তাকে দাড়ি ছাড়িয়ে দেওয়া হয়েছে, আবার জোর করে দাড়ির মধ্যে হানা দিয়েছে, আবার ছাড়িয়ে দেওয়া হয়েছে, আবার হানা দিয়েছে। দাড়ির উপর যে ক্ষোভ, এই ক্ষোভটা আমরা স্বৈরা শাসকের আমলেও দেখেছি। তাদের বিদায় হওয়ার পর আবারও সেই ক্ষোভ দাড়ির উপরে হানা দিয়েছে। এই ক্ষেত্রে দিনদার ইমানদার মানুষগুলো তারা তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, কষ্ট পেয়েছে। আমাদের কাছে লোকেরা জানতে চেয়েছে কারো যদি দাড়ির উপর ক্ষোভ থাকে তাহলে শরীয়তে তার মাসলা কি? সকল ভাইদেরকে বলি, ইসলামের শরীয়তে কোন বিধানকে নিয়ে আপনি তামাশা করতে পারবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন না, ব্যঙ্গ বিদ্রুপ করতে পারবেন না, উপহাস করতে পারবেন না। যদি ইসলামী কোন বিধানকে যদি আপনি তামাশা করেন, সেটা আদনা থেকে আদনা হোক, ছোট থেকে ছোট হোক না কেন, তামাশা যদি করেন আল্লাহর কসম আপনার ঈমান চলে যাবে, আপনি কাফের হয়ে যাবে। আর যদি তামাশা না করে রাগের বশতে একটা অন্যায় করে ফেলেছেন তাহলে গুনাহে কবিরা হবে, তওবা জরুরি হয়ে যাবে। যে লোকটা দাড়ির উপর আঘাত করেছে বারংবার দেখেছি দাড়ি ছেড়ে দিচ্ছে, আবার দাড়ির উপরে হানা দিচ্ছে। দাড়ির উপরে যাদের এত ক্ষোভ, মনে রাখবেন তারা অনেকেই মনে মনে ভাবেন আমরা অলরেডি নেতৃত্বে চলেই যাচ্ছি কিংবা নেতৃত্বে আসি। ওটা বাংলাদেশের সকল মুমিন মুসলমানদেরকে কোরআন মাজিদের সূরাতুন নিসার 58 নম্বর আয়াত হুকুম করছেন, আমি অর্ডার করছি না, আল্লাহ হুকুম করছেন নেতৃত্ব দেবী ইমামদারদের হাতে। ইনশাআল্লাহ বলেন, একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। এটা আমি বলেছি? কে বলছেন? আল্লাহ কি শুধু নসিহত করেছেন না হুকুম দিয়েছেন? আল্লাহ অর্ডার করেছেন। আল্লাহর অর্ডার মানা কি সুন্নাত না ফরজ? ফরজ, ফরজ হুকুম। নেতৃত্ব আমানত, এটা যোগ্য ইমানদারদের হাতে তুলে দিতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, জোরে কোন আমিন। সৎ নেতৃত্ব কাকে বলে? আল্লাহ পাক বলছেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, অবশ্যই তোমরা মানুষের মধ্যে যখন বিচার কার্য পরিচালনা করতে যাবে ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করবে। উজ্জ্বল একটা দৃষ্টান্ত লক্ষ্য করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা হযরত উমরের কাছে মামলা দায়ের করলেন এক ইহুদির বিরুদ্ধে।
হযরত আলী বললেন, দেখুন যুদ্ধের মধ্যে যে বর্মটা পরে আমি যুদ্ধ করি, জিহাদ করি, ওই বর্মটা চুরি হয়ে গেছে, এক ইহুদির কাছে সেই বর্মটা পাওয়া গেছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বিচার দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন, ইহুদিকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন। উভয় দাঁড়িয়েছে বাদী বিবাদ। হযরত আলীকে জানতে চাইলেন, জিজ্ঞেস করলেন, আলী লোহার বর্মটি আপনার? বলে হ্যাঁ আমার। কোনো প্রমাণ আছে আপনার কাছে? বলে আছে। কি প্রমাণ? আমার ছেলে হাসান, আমার ছেলে হুসাইন, তারা সাক্ষ্য দেবে, আমার দুই ছেলে সাক্ষ্য দেবে বর্মটি আমার। তিনি বললেন, হযরত ওমর বললেন, আলী ইসলামী শরীয়তে নিজের ঔরজার সন্তান বাবার পক্ষে সাক্ষী হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? কেন? বাবা অপরাধী হলেও, মিথ্যাবাদী হলেও পার্সিয়ালিটি হওয়ার সুযোগ থাকে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা খলিফাতুল মুসলিমিনকে জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আপনি কি হাসান এবং হুসাইনের ব্যাপারে এই সন্দেহ পোষণ করছেন, যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে? হযরত ওমর বললেন, হযরত আলী, হাসান হুসাইন সত্য কথা বলবে, কোনো সন্দেহ আমার নাই, কিন্তু ইসলামী শরীয়তের মূলনীতি হচ্ছে বাবার পক্ষে সন্তান সাক্ষী দিতে পারবে না। হাসান হুসাইন জান্নাতে মানো, তারা মিথ্যা কথা বলবে না, এটা আমি জানি। এরপরেও শুধুমাত্র আইনের দিক থেকে বেইনসাফ যেন না হয়ে যায়, আজকে যদি আমি এই রায়টার সুযোগ করে দেই, বাবার পক্ষে চিরদিন কিয়ামত পর্যন্ত মানুষগুলা, সন্তানেরা বাবার পক্ষে সাক্ষী দেওয়ার সুযোগ পেয়ে যাবে। এই সুযোগটা আমি দিতে পারবো না, আপনি অন্য সাক্ষী দাঁড় করান। তিনি বলেন, আমার গোলাম আছে, গোলাম সাক্ষী দেবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনার গোলাম, আপনি মুনিব, তো মুনিবের পক্ষে গোলাম কথা বলবে, এটা স্বাভাবিক, এই সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, আপনি অন্য কোনো সাক্ষী দাঁড় করান। সুবহানাল্লাহ বলবেন? কোন সাক্ষী দাঁড় করাতে না পেরে ইহুদি এতক্ষণ পর্যন্ত এই বক্তব্যগুলো দাঁড়িয়ে শুনতে পাচ্ছে, শুনছেন। সে তো জানে যে অপরাধটা আসলে কে করেছে। সে যে চুরির বর্ম নিয়ে দাঁড়িয়ে আছে, পৃথিবীর কেউ না জানলেও ইহুদি নিজে তো জানে, ঠিক কিনা? ইসলামের এই সুন্দর বিচার ব্যবস্থা দেখে এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রায় দিয়ে দিলেন, হযরত আলী, যেহেতু আপনি আপনার পক্ষে যথেষ্ট পরিমাণে সাক্ষ্য প্রমাণ দাঁড় করাতে পারেননি, তাহলে আপনার দাবির পক্ষে আমি রায় দিতে পারছি না। এটা যার হাতে রয়েছে, কারণ যার দখলে সম্পদ থাকে তারই মালিকানা বলে গণ্য হয়, যদি প্রমাণ আপনি দাঁড় করাতে না পারেন। সুতরাং ইহুদির পক্ষে তিনি রায় দিয়ে দিলেন। রায় দিয়ে দেওয়া মাত্র ইহুদি কাঠগড়ায় দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আমাকে একটু কথা বলার সুযোগ দেন। এবার তাকে কথা বলার সুযোগ দিয়ে দেওয়া হলো। তিনি বললেন, খলিফা, আমি আশ্চর্য হয়েছি, কেমন জীবন ব্যবস্থা, এ কেমন বিচার ব্যবস্থা। আহলে বাইতের সদস্য আমার বিরুদ্ধে মামলা দায়ের করছে, তার পক্ষে রায় গেল না, আমি একজন অমুসলিম, আমার পক্ষে রায় চলে এসেছে। আল্লাহর কসম করে বলি, বর্মটা আমার নয়, বর্মটা হযরত আলী। ইসলামের এই সুন্দর বিচার ব্যবস্থা দেখে, ইসলামের সত্যতা উপলব্ধি করতে পেরে, আজকের এই বিচার কার্যালয়ের ভিতরে আপনাদের সকলকে সাক্ষী রেখে কালিমার ঘোষণা দিয়ে দিচ্ছি। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।